শোকো মোহ দুঃখম সুখম দেহ আপত্তি চ মায়া। জন্ম মৃত্যু কিন্তু সব মায়ার কাজ। স্বপ্ন যথা আত্মন খ্যাতি সংস্মৃতি ন তু বাস্তবী। এই যে তিনি বলতে গিয়ে বলছেন জন্ম মৃত্যু এসব মায়ার কাজ, ভুল করে আত্মার বলে মনে হয়। যেমন স্বপ্ন দেখার সময় যখন যেটা আমরা দেখি, স্বপ্ন যখন দেখি আমরা কি দেখি, একদম বাস্তব দেখি। তো তখন তো মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। তাহলে কিন্তু আমি ভয়ই পেতাম না। একটা বাঘের সামনে গিয়ে তখন হয়তো দেখা যাবে বাঘের মুখে একটু হাত দিচ্ছি, কেন ওটা স্বপ্ন, আমি জানি তো। স্বপ্নের মধ্যে যদি আমি বুঝতে পারি যে এই বাঘটা আসলে বাঘ না, এটা স্বপ্নের মধ্যে দেখা বাঘ, ও আমাকে কামড়াতে পারবে না, তাহলে তো আমার ভয়ই থাকতো না। কিন্তু আমরা কি ওরকম স্বপ্ন দেখি? আমরা যখন বাঘের স্বপ্ন দেখি, আমরা যখন ভূতের স্বপ্ন দেখি, যখন খারাপ স্বপ্ন দেখি, তখন ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে অন্য লোকেরাও জেগে যায়। তখন ওটাকে বাস্তব মনে হয়। ঘুম থেকে উঠে হাঁপাচ্ছে, এক গ্লাস জল খেয়ে নিল, এত ভয় পেয়ে গেছে। কিন্তু ছিল কি ওটা? অবাস্তব, কল্পনা, শুধু কল্পনা করছিলাম, স্বপ্নটা তো আর সত্যি না। ঠিক এইটা যদি বাস্তবের সঙ্গে করতে পারি, যেই বাস্তবের সঙ্গে করতে পারবো, এটা তো এই যা কিছু দেখছি ঠিক ওই স্বপ্নের মতো, ওটা তো সত্যি না। তাহলে আমি এত দুঃখ পাচ্ছি কেন, এত ভয় পাচ্ছি কেন? হবে হবে। ওইভাবেই যদি থাকতে পারা যায়, এটা হচ্ছে বেদান্তের দৃষ্টি। নিজেকে ও বুঝে নিল আমি হচ্ছি আত্মা, এবং এই আত্মা কোনো কিছুতে লিপ্ত হয় না। যদিও আমি সবকিছু করছি, গল্প করছি, ঘুমোচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু ভেতরে একেবারে পরিষ্কার জ্ঞান। এটা আমি স্বপ্নের মধ্যে যেমন করি তেমনিই করছি। যেন আরো স্পষ্ট করে ভগবান উদ্ধবকে বললেন, দেখো উদ্ধব, আমার মায়া থেকেই এই সৃষ্টি, শক্তি, বিদ্যা, অবিদ্যা, এরাই জীবের মোক্ষ বন্ধের কারণ হচ্ছে, ভগবানের মায়া থেকে। এবারে যারা আপনারা কথামৃত পাঠ করেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন, ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু উনি খুব সুন্দর বলেছেন। কিরকম? তখনকার দিনে রেল স্টেশনে যে মাস্টারমশাই থাকতেন, স্টেশন মাস্টার, তার হাতে একটা লন্ঠন থাকতো। ওই লন্ঠনটা একদিকে খোলা আর বাকি 3 দিক বন্ধ, সবটাই বন্ধ। তো একটা দিক দিয়ে যেমন আমাদের টর্চ গুলো আজকাল হয়, সেইটা দিয়ে আলোটা বেরোচ্ছে। এবার উনি কিন্তু যখন এই লন্ঠনটা দিয়ে দেখছেন, ঠাকুর তো তখনকার দিন ওইটাই দেখেছেন, ওই যে উনি সবার মুখগুলো সব দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ ওনাকে দেখতে পাচ্ছে না। কেন? ওনার পেছনে কোনো আলো নেই, ওনার মুখের উপর কোনো আলো পড়ছে না, তখনকার দিনে সব অন্ধকার। তো ওইটা দিয়ে উনি সবাইকে দেখছেন, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কেন? উনি তো আলোর পেছনে। যদি তুমি মাস্টারমশাইকে দেখতে চাও, স্টেশন মাস্টারকে, তখন বলতে হবে, স্যার ওই আলোটা একটু আপনার দিকে ফেরান তো, তাহলে আমরা আপনাকে দেখি। ওই জ্ঞানের জ্যোতিটা যেই ভগবানের দিকে ফিরে গেল, তখন আমরা ভগবানকে দেখতে পাবো। কেন দেখতে পাই না? মায়া সে আমাদের দেখতে দেয় না। মায়াটাকে ভগবানের শক্তি। মায়া কি করে? আসল জিনিসটাকে চাপা দিয়ে আর একটা জিনিস তার উপরে চাপিয়ে দেয়, আর তার সঙ্গে সঙ্গে সত্য, রজ, তম এই 3টে গুণের মিশ্রণ করে নানান খেলা দেখাতে থাকে। এইটাই হচ্ছে আসল কথা। এটা যদি তুমি বুঝতে পারো, শোক মোহ, শোক আর মোহ, সুখম দুঃখম দেহ আপত্তি চ মায়া, এগুলো সমস্ত কিন্তু মায়ার কাজ। তাহলে ওখানে বলতে গিয়ে বলছেন, এই যে বন্ধন মনে করছো, মায়া মে বিনির্মিতে, এই সমস্ত কিছু মায়া দিয়ে তৈরি করা হয়েছে। এই মায়াটা একটা অদ্ভুত, এই ব্যাখ্যা করা যায় না, কিন্তু বেশ বোঝা যায়। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন এক ধরনের ওই স্পোর্টস ছিল, মাথায় একটা কাপ বসিয়ে তার মধ্যে একটা, এই কাপটা বসিয়ে ছুটতে হবে। প্রচন্ড উত্তেজনা, ওই কাপটা মাথায় ব্যালেন্স করে নিয়ে ছুটতে হবে।
যে কাপটা পড়ে গেল তো বাবা মাও একেবারে হা 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 করে ছেলেকে খুব বকা, তুই একটা ক্যাবলা, একটা কাপ নিয়ে ছুটতে পারিস না, ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো এই ছোট ছোট বাচ্চারা একটা চামচের উপর একটা বল নিয়ে ছুটতে হবে। এখন ওই চামচের উপরে যে ছোট্ট যে বলটা রয়েছে, তো এটা গুলি মতো, সেটা পড়ে যাবার সম্ভাবনা, সে কোনো রকমে যেতে হয়, প্রচন্ড উত্তেজনা। আচ্ছা এখন ভাবুন তো বড় হয়ে ওইগুলোকে কি মনে হয়? যার মাথায় ওই কাপটা থাকলো সেই দৌড়ে পৌঁছে গেল, গিয়ে একটা কাপ পেলো, সেই কাপটা কোথায় রাখলো, সেটা কোথায় এখন গেল, আর মনে আছে? কিন্তু না, সেই সময় বাবা, আত্মীয়, বন্ধু সবাই একদম উত্তেজনা যে তুই কেন পারবি না। তো ওইগুলো করা হয় মানুষ, এই সমস্ত মানুষের সমাজে উৎসাহ দেওয়ার জন্য। অনেক মানুষ তো, তার মধ্যে তোমাকে এগোতে হবে, সবাই বুদ্ধিমান, তার মধ্যে তোমাকে এগোতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে, ওই সমস্তর জন্য এটা খুব ভালো। কিন্তু ওটাকে অত সিরিয়াসলি নেবার তো কোনো কারণ ছিল না। আমি একটু মোটা সোটা ছিলাম, বা এখনো সবার বরাবর। এখন যখন ছুটতাম প্রত্যেকটা স্পোর্টসে নাম দিতাম আর সবগুলো পেছনে থাকতাম কখনো, কিন্তু খুব সিনসিয়ারলি ছুটতাম। আমার বন্ধুরা যারা খুব ভালো ছুটতে পারতো, ওরা দৌড়ে পৌঁছে গিয়ে আবার ফিরে এসে আমাকে উৎসাহ দিত, চলো চলো। তা আমিও খুব আনন্দ করে যেতাম। খেলাটা নিয়ে কথা, খেলাতে আমি নাম দিয়েছি, তারপরে একটা সেই নাম্বার দিচ্ছে, সেটা নিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, যখন হুইসেল বাজছে, যখন ফায়ার হচ্ছে, ছুটছি, ওটাই আনন্দ। ও ছুটে গিয়ে দড়ি ছুঁয়ে কি করবো, ওটা কি? আমি ওই খেলার আনন্দটা নিতাম, কোনো টেনশন নেই, ফার্স্ট হবো কি লাস্ট হবো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, যেটা হবে হবে, যতটা আমার সম্ভব দৌড়চ্ছি তো। এখন ওই রকম ভাবে চেষ্টা যদি করতে পারি আমাদের জীবনে, এই জগৎটা যেটা দেখছি, আচ্ছা এই জগৎটা তো সবটাই তো মায়া, তো দারুণ সুন্দর দেখতে একটা পুরুষ, কিংবা অসাধারণ সুন্দরী একটি মেয়ে, লোকে পাগল হয়ে যাচ্ছে, তারপরে 30 বছর পর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। একটা সে বিখ্যাত গল্প আছে, তো সেই গল্পটাতে রাজা একজনকে বলেছে যে তুমি একটা ভগবানের মুখ আঁকো তো দেখি কেমন করে পারো। তো সে আর্টিস্ট তার কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো একটা পার্কে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, অসাধারণ সুন্দর দেখতে ছেলেটি, তার একদম সেই সুন্দর সেই চোখ, তার মুখ, তারপর গায়ের গড়ন, কোঁকড়ানো কালো চুল, তো সব মিলিয়ে ওকে ছবি এঁকে যখন দিলেন, রাজা খুব খুশি, ও কি সুন্দর ভগবানকে দেখতে। তারপরে 30 বছর কেটে গেল, এবারে রাজার মাথায় একটা চাপলো, তখন বললেন যে তুমি একটা শয়তানের ছবি এঁকে আনো তো। এবারে সে লোকটা আবার বেরিয়েছে, বেরিয়ে খুঁজতে 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 আবার ওই পার্কেরই একটা কোণাতে গিয়ে দেখছে বিভৎস নোংরার মধ্যে একটা লোক বসে আছে, সমস্ত চুলগুলোতে নোংরা লেগে, তারপরে দাড়িতে কিরকম গা দিয়ে মোটকা গন্ধ, ভয়ঙ্কর দেখতে হয়েছে। তখন ওকে ছবি আঁকতে যাচ্ছে, লোকটা বলছে তুমি ছবি আঁকছো কেন? বলছে যে না, শয়তানের ছবি কিরকম রাজা আঁকতে বলেছেন, তা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই শয়তানি তুমি। ওই ছেলেটি তখন বলছে, তুমি ছবিটা আঁকছে, ওই ছেলেটি বলছে তোমার কি মনে পড়ে অনেক দিন আগে তুমি এই পার্কেই এসেছিলে, তখন একটা ছোট্ট ছেলের ছবি এঁকেছিলে? ও দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সেই ছেলেটা? বলছে এই সেই ছেলে, আমার কর্মফলে আমি এখন এইরকম অবস্থায় পড়েছি, খেতে পাই না, আমার ঘর বাড়ি নেই, আত্মীয় স্বজন নেই, তাই ফলে চুরি করতে হতো, জেলে গেছিলাম, মারধর খাওয়া, এইসব করে যে যাকে তুমি এঁকেছিলে দেবতা হিসেবে, সেই কিন্তু এখন শয়তানের মতো দেখতে হয়ে গিয়েছে তোমার চোখে। তাহলে কি দাঁড়ালো, এই যে শরীরের যে রূপ, এ বেশি দিন থাকে না। তারপরে খুব সুন্দর গান করতে পারে, আস্তে আস্তে গলাটা বয়স হয়ে গেলে ভেঙে যাচ্ছে, পারে না। তো সেই কারণে সমস্তটাই চলে যায়। দারুণ বুদ্ধিমান ম্যাথমেটিশিয়ান, কি একটা অসুখ হলো, সে কি একটা অঙ্ক করতে পারে না। বিজ্ঞানী কিছু চিন্তা করতে পারে না। কত কি চোখের সামনে দেখি, তবু কিন্তু বুঝতে পারি না এই সব কিছু মায়ার দ্বারা।
কিন্তু ওর মধ্যে সেই চৈতন্য ঠিক রয়েছে, আত্মাটা ঠিকই আছে। তা আমাদের এই কর্মগুলো চারপাশে পাল্টে পাল্টে যায়। যদি সত্যগুণ হয় তাহলে কর্মগুলো ভালো হয়, লোকেরা বেশ পছন্দ করে, তারা মনে রাখে। সেই জন্য সত্যগুণের প্রকাশ করবার জন্য বলা হচ্ছে প্রথম দিকে। এইখানে না, এখানে শুধু উনি অন্যভাবে ব্যাখ্যা করছেন। তো এই সত্যগুণ মানে কি? ভালোবাসা, নিঃস্বার্থপরতা, দয়া, সেবা, মমতা, এই সবগুলো। সেই জন্য তো মা, মা মানে কি, যত সত্যগুণের কাজ সব ওই মহিলার মধ্যে। শুধু জন্ম দিলে কি মা হয়? শুধু নারী হলেই কি সে মা হয়? মা হচ্ছে ওই গুণগুলো। ওই গুণগুলো যাদের মধ্যে থাকে সেই হচ্ছে ঠিক ঠিক মা। তো ওই গুণগুলোকে, ওই জন্য মাকে বলা হয় যে তিনি স্বর্গের থেকেও বড়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও বড় তিনি। কেননা ওই গুণগুলো রয়েছে। যে শুধু জন্ম দিয়েছেন কিন্তু ওই গুণগুলো নেই, তখন তাকে ঠিক সেইভাবে মা বলা যায় না। এইটাই সত্যিকারে উনি বলতে গিয়ে বলছেন, দেখো এই যে কর্মগুলো হচ্ছে সব কিন্তু আমার মায়ার খেলা। ভালো বলো, মন্দ বলো, ভালো মন্দ মিশ্রণে যেগুলো, সব সেই মায়ারই। তো তা তুমি এইটা ভালো করে বুঝে ফেলো, তখন তোমার আর কোনো কষ্ট হবে না। উদ্ধবকে দেখতে গিয়ে বলছেন, মায়া মে বিনির্মিতে, যা কিছু দেখছো আমার মায়ার দ্বারাই কিন্তু নির্মাণ করা হয়েছে। এটা 3 নম্বর শ্লোকেতে। আমি পুরো শ্লোকটা বললাম না, ওই একটুখানি সব ব্যবহার করলাম। আমার মায়া শক্তিও আমাকে কিন্তু এক বলে ভেবো না। ভগবানেরই শক্তি, ভগবানেরই মায়ার শক্তি, কিন্তু ভগবান ওর মধ্যে নেই। এখন মায়ার মধ্যে রয়েছে যে মায়া, সে কি করছে? সে একজনকে সত্যটা চাপা দিচ্ছে আর তার উপরে আর একটা কিছু চাপিয়ে দিচ্ছে। যেমন আরো উদাহরণ দিই, প্রায় প্রত্যেকটা বক্তৃতাতেই একটা দড়ি, সেটাকে প্রথমে মায়া চাপা দিয়ে দিল, দিয়ে তার উপরে একটা সাপ আমরা দেখতে পাচ্ছি। দড়ি ছিল, বরাবরই দড়ি ছিল, কোনোদিন সাপ হয়নি, কিন্তু আমি দড়িটাকে সাপ দেখলাম। কেন? ওই আমার মধ্যে যে মায়া, সে গিয়ে ওই দড়িটাকে, আসল যেটা সত্য যেটা, চাপা দিয়ে দিল। তার সত্যটা কি? এই চারপাশে যা রয়েছে চৈতন্য। সত্যটা হচ্ছে সেই ঈশ্বর, সেই ভগবান এখানেতে রয়েছেন, সর্বব্যাপী, সর্বত্র। কিন্তু ওটা মায়া চাপা দিয়ে দিয়েছে, দিয়েও নানান রকম সব দেখাচ্ছে। কখনো দেখছি একটু ভালো, কখনো দেখছি দারুণ মন্দ, কখনো ভালো মন্দের মিশ্রণ। কেন? ওই তার 3টে গুণ দিয়ে নানান রকম সব দেখাচ্ছেন। আমি যেই ওইটা বুঝতে পারবো, তখন আমার মনে হবে তাহলে ভগবানও তো মায়ার দ্বারা বদ্ধ না। ওইটাই উনি বললেন, আমাকে কিন্তু মনে করো না যে মায়ার দ্বারা বদ্ধ। কেমন? কেন? ও আমার সঙ্গে থাকে বটে, কিন্তু আমার ওপরে ও কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না। আবার এইটাই বোঝবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথাটা পড়তে, ওই জন্য স্বামীজি বলেছেন যে যদি তুমি শাস্ত্রটা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীর মধ্যে দিয়ে দেখো, খুব সোজা বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সাপের গলাতেই বিষ থাকে, যে বিষে অন্যে মারা যায়, অন্যরা মারা পড়ে, সাপের কিছু হয় না, সাপের গলাতেই বিষ। ঠিক তেমনি ভাবে এই ভয়ঙ্কর মায়া শক্তি, যা দিয়ে জন্ম 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 মানুষ ঘুরেই চলেছে, সেইটা কিন্তু ভগবানের কাছেই রয়েছে, ভগবানেরই শক্তি, ওইটাই উনি করছেন, কিন্তু ওর কিছু হয় না। এইটা যখন আমরা বুঝতে পারছি, তখন উনি বলছেন, একস্য এব মম অংশস্য জীবস্য এব মহামতে। তিনি এবারে ওই উদ্ধবকে মহামতে বলে ডাকলেন। কেন না? খুব বুদ্ধি চাই, খুব বুদ্ধি না হলে এটা বুঝতে পারা যায় না। এই যে জ্ঞানের পথ, এই জ্ঞানের যে ভাব, এটা বুদ্ধি না হলে বুঝতে পারা যায় না। ওই জন্যে ওই একটু মানুষকে, যাতে সে একেবারে তার প্রবৃত্তির দাস না হয়ে যায়, তখন ধীরে ধীরে একটু ভয় দেখানো শুরু হলো এবং বলা হলো, দেখো তুমি যদি এইরকম করো তাহলে তোমাকে এই করা হবে, ওই করা হবে। খুব পাপ যারা করে তাদেরকে ওই নিয়ে গিয়ে পাতালে নিয়ে যায়, তা গরম তেলের মধ্যে তাদেরকে ডোবাতে থাকে,
একটা ভয়ঙ্কর ব্যাপার হয়। তো সেইগুলো শুনে সব ধর্মে তাই রয়েছে, একদম সেমিটিক রিলিজনের মধ্যে রয়েছে, বৈদিক রিলিজনের মধ্যে রয়েছে। ভয় দেখানোটা এটা প্রথম দিকে ছিল না, পরে পরে যখন মানুষ ওটা বুঝতে পারছে না, খালি ওই মায়ার মধ্যে গিয়ে ভয়ঙ্কর সব কর্ম করতে শুরু করছে, তখন তাদেরকে বন্ধ করবার জন্য এটা ভয় দেখানো হয়। কর্মফল কিন্তু সত্যি। এখন এইটা থেকে কেন হয়, অন্তত পক্ষে একটু ভয় পেয়ে ও একটুখানি সাবধান হবে। এখন ইনি বলছেন, হে মহামতে, প্রচন্ড বুদ্ধি তোমার রয়েছে, তুমি অত্যন্ত মহাবুদ্ধিমান, তুমি ঠিক এইটা বুঝতে পারবে, এই যে সূক্ষ্ম এই যে ভাবটা বুঝতে পারবে। সেই জন্য উনি বলছেন, একস্য এব মম, আমি এক এবং অদ্বিতীয়, আমি একটাই এবং অদ্বিতীয়, আমার কোনো দুই নেই। আর জীব অংশস্য জীবস্য, জীব আমার অংশ। তো কত বড় কথা বলছেন, যে জীব যেটা, প্রাণী যেটা, যাদের বুদ্ধি রয়েছে, যারা বিচার বিবেচনা করতে পারে, তারা কিন্তু আমারই অংশ, আমারই সঙ্গে রয়েছে। দেখুন এই যে ভাবটা, তাহলে আমি সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। যদি ওই ডিভিনিটিটা না থাকে, তাহলে বুদ্ধ কখনো বুদ্ধ হতে পারতেন না। যদি ওই পোটেনশিয়ালিটিটা না থাকতো, ওই গুণটা যদি না থাকতো, তাহলে ওটা বিকাশের প্রশ্নই উঠতো না। গরু বা একটা কুকুর ভীষণ বুদ্ধিমান হয়, কিন্তু কুকুর কখনো অঙ্ক করতে পারবে না। সুতরাং ওইটা মনে রাখতে হবে, মানুষের যে সে যদি ট্রেনিং পায়, সে অঙ্ক করতে পারবে, সে কবিতা লিখতে পারবে, ওই ভাবগুলো প্রকাশ করতে পারবে, কিন্তু পশু পারবে না, কেননা তার মধ্যে এই পটেনশিয়ালিটিটা নেই। পটেনশিয়ালিটিটা যে থাকতে হবে। তা মানুষের মধ্যে প্রত্যেকেই কিন্তু ভগবান থেকে এসেছে। তো মানুষ বিশেষ কেন? কেননা মানুষের মধ্যে ওই ভাবটা ভগবান দিয়ে দিয়েছেন, সেজন্য ওটা একেবারে উন্মুখ হয়ে রয়েছে প্রকাশিত হতে। কি সেটা? ওই বুদ্ধিটা, ওই বিচারটা, ওই ভাবটা। যেই বুদ্ধিটা এসে গেল, তখনই কিন্তু ওই দেহ থেকে আত্মাটাকে আলাদা করে রেখে, দেহ এবং মনের যে ক্রিয়াগুলোর সঙ্গে আত্মা দূরে থাকলো। আমি এর মধ্যে নেই, তুমি করতে চাও করো, আমি তো এর মধ্যে নেই। আমি ভগবানের অংশ, আমার আত্মা মায়াতে বদ্ধ হয়। অবিদ্যা যে মায়া, সে অবিদ্যাতে আত্মা বদ্ধ হচ্ছে, আবার বিদ্যাতে মুক্ত হচ্ছে। বিদ্যা এবং অবিদ্যা, বারবার বারবার এই হিন্দুরা এই কথাগুলো বলে। তা বিদ্যা আর অবিদ্যার মধ্যে পার্থক্যটা কি? বিদ্যা মানে হচ্ছে একের জ্ঞান, অবিদ্যা মানে বহুর জ্ঞান। আবার ভগবান শ্রীরামকৃষ্ণের কথা, একবারে কথামৃতের প্রথম দিকে মাস্টারমশাইকে তিনি জিজ্ঞেস করলেন, যে ওই তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, খুব বিখ্যাত ডায়লগ, খুব মজার। তো ওই যে জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে একের জ্ঞান। আর অবিদ্যা, অজ্ঞানটা কি? বহুর জ্ঞান। যখনই আমরা বহু দেখতে পাচ্ছি, তখনই কিন্তু অজ্ঞান। তাহলে কি যারা জ্ঞানী পুরুষ, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, মা সারদা মণি, স্বামী বিবেকানন্দ, এরা কি আলাদা দেখতেন না? অবশ্য দেখতেন, ঠিক সেই অবস্থা থেকে দেখতেন, কিন্তু জানতেন এই যে বিভিন্ন রকম ভাবে আমরা দেখছি, এগুলোর পেছনে ওই উপরের শরীরটা ওই ক্রিয়া করছে, মুখ করছে, আসলে ভেতরে কিন্তু ওই চৈতন্যটা রয়েছে। শান্তি শান্তি শান্তি।